wherever corruption reports are there, block money over there. But don't stop the full money for so money as a whole. নমস্কার, সোজা সাপটা সুব্রতয়ে আপনাদের স্বাগত। গতকাল পার্লামেন্টে সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং সৌগত রায়ের মুখে একেবারে ঝামা ঘষে দিয়েছে ভারতবর্ষের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। যে কথাগুলো এই তৃণমূল কংগ্রেসের নেত্রী এবং তার দলের সাংসদ এবং বিধায়করা পশ্চিমবঙ্গের মানুষকে বোকা বানানোর জন্য বলে এবং প্রত্যেকটা ক্ষেত্রে মিথ্যে প্রচার করে, ঠিক যখনই সেই কথাগুলো পার্লামেন্টে দাঁড়িয়ে বলে তখনই থোতামুখ একদম ভোতা করে দেয়। গতকালও তাই দিয়েছে। গতকাল কি হয়েছে সেগুলো আপনাদের দেখাবো। সুদীপ বন্দ্যোপাধ্যায় পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন নির্মলা সীতারামনকে যে মনরেগা প্রকল্প অর্থাৎ 100 দিনের কাজের টাকা এবং আবাস যোজনার টাকা আমাদের দিয়ে দিন, যেখানে যেখানে দুর্নীতি হয়েছে সেখানে সেখানে বন্ধ রাখুন। তার পরিপ্রেক্ষিতে নির্মলা সীতারামন বলেছেন আমি তো তাই করেছি, যেখানে যেখানে দুর্নীতি হয়েছে সেখানেই বন্ধ রেখেছি। পশ্চিমবঙ্গে দুর্নীতি হয়েছে তাই সেখানে বন্ধ রেখেছি, অন্য অন্য রাজ্যে তো দুর্নীতি হয়নি তাই আমি সেখানে বন্ধ রাখিনি। একবার দেখে নিন কি বলেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কথা, কি বলেছেন, তার পাল্টা ভারতবর্ষের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কি বলেছেন একবার দেখে নিন। Wherever corruption reports are there, block money over there. But don't stop the full money for so money as a whole for the total state. मैं वही तो कर रही हूँ। बंगाल में करप्शन हुआ उसको रोकूं, पूर्व मेदिनीपुर में नहीं हुआ, नॉर्थ बंगाल में हुआ नहीं, साउथ परगाना 24 परगाने में मैं कैसे तय करूं। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর পরিষ্কার কথা যে যেখানে দুর্নীতি হয়েছে সেখানেই বন্ধ রেখেছি, পশ্চিমবঙ্গে দুর্নীতি হয়েছে পশ্চিমবঙ্গে বন্ধ রেখেছি। কিন্তু কোন কোন রাজ্যের মধ্যে কোন কোন জেলায় দুর্নীতি হয়েছে, সে সাউথ 24 পরগনা হোক বা মেদিনীপুর হোক, উত্তর 24 পরগনা হোক, সেগুলো কেন্দ্রীয় অর্থমন্ত্রী কিভাবে ঠিক করবে? যখন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে টিম পাঠানো হয়েছিল যে দুর্নীতি হয়েছে কিনা তদন্তের জন্য, তখন কেন্দ্রীয় সরকারের যে প্রতিনিধি ছিল তার সঙ্গে রাজ্য সরকারের প্রতিনিধিও ছিল এবং সেই তদন্তের মধ্যে থেকে উঠে এসেছে যে পশ্চিমবঙ্গে আবাস যোজনার টাকা নিয়ে এবং 100 দিনের কাজের টাকা নিয়ে মনরেগা প্রকল্পতে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে। যাদের বাড়ি পাওয়ার দরকার ছিল তাদের বাড়ি দেয়নি, যাদের বাড়ির পাওয়ার দরকার আছে তাদের দেয়নি, যাদের দরকার নেই তাদের দিয়ে দিয়েছে। এমনকি তৃণমূল কংগ্রেসের কর্মীদের বেছে বেছে দেওয়া হয়েছে, তৃণমূল কংগ্রেসের নেতাদের কর্মীদের যারা টাকা দিতে পেরেছে তাদেরকে বাড়ি দিয়ে দেওয়া হয়েছে। এবং মনরেগা প্রকল্পতে আমরা দেখেছি যে 100 দিনের কাজের ক্ষেত্রে যে জব কার্ড, সেই জব কার্ড যখন আধার কার্ডের সাথে লিঙ্ক আপ করানোর জন্য গেল তখন প্রায় না হলেও কয়েক লক্ষ জব কার্ড ইনভ্যালিড হয়ে গেল, সেই লোকই খুঁজে পাওয়া যাচ্ছে না। তৃণমূল কংগ্রেসের এক একটা বাড়িতে 4-5 জন করে থাকলে তাদের নামে জব কার্ড নিয়ে বসে আছে, অন্য মানুষের ব্যাংক অ্যাকাউন্ট ইউজ করেছে, সেই ব্যাংকের থেকে যখন টাকা ঢুকে যায় জব কার্ডের সেখান থেকে 200-500 টাকা যার নামে আছে তাকে দিয়ে বাকি টাকা হজম করে নিয়েছে। এইভাবে দুর্নীতি হয়েছে এবং সেটা তদন্তের মধ্যে থেকে বেরোবে। কিন্তু কেন্দ্রীয় সরকার কি করে বার করবে যে কে দুর্নীতি করেছে, কোন বাড়িটার পাওয়ার কোন বাড়িটা পেয়েছে? এর তদন্ত তো করবে রাজ্য সরকার, কারণ কেন্দ্রীয় সরকারের কাছে এই রাজ্য সরকারের পক্ষ থেকে রিকুইজিশন পাঠানো হয় যে আমার রাজ্যে এতগুলো আবাস যোজনার বাড়ি হবে, এই জেলায় এতগুলো হবে, ওই জেলায় এতগুলো হবে, সেই রিকুইজিশনে ডিএম মারফত পাঠানো হয়। তারপরে দাঁড়িয়ে যখন ফান্ড রিলিজ করে, সেই ফান্ড রিলিজের পরে প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, এইভাবে টাকা এক একজনের কাছে আসতে শুরু করে। এটা তো রাজ্য সরকার জানবে, রাজ্য সরকার যখন জানবে, সেই স্থানীয় পৌরসভা জানবে, স্থানীয় পঞ্চায়েত জানবে, সেই সব পৌরসভার প্রতিনিধি যারা সার্ভে করেছে, সেই সব পঞ্চায়েতের প্রতিনিধি যারা সার্ভে করেছে, যারা সেই অঞ্চলের এলাকার কাউন্সিলর, পঞ্চায়েত মেম্বার বা পঞ্চায়েত প্রধান বা পৌরসভার প্রতিনিধি, পৌরসভার চেয়ারম্যান, তারা জানবে, কারণ সেই সার্ভেটা করে সেই জায়গার ছবি তুলে তারাই তো সযত্নে রেখেছে, সেটাই পাঠিয়েছে। তাহলে এই রাজ্য সরকার দুর্নীতিতে তদন্ত করে বার করছে না কেন যে কারা কারা চুরি করেছে, কারা যোগ্য কারা অযোগ্য?
বার করছে না কেন? কেন্দ্রীয় সরকারের টাকা, এটা তো কারোর বাপের টাকা না, এটা সাধারণ মানুষের ট্যাক্সের টাকা। তা যাদের পাওয়ার কথা না তারা যখন বাড়ি পেয়ে গেছে, তাহলে সেই টাকাটা আদায় হবে কি করে? সেই টাকাটা কি করে আদায় করবেন? ধরুন 5 জন লোক আছে, যে 5 জনের বাড়িটা পাওয়ার কথা ছিল তাদেরকে না দিয়ে যাদের দরকার নেই তাদেরকে দিয়ে দিয়েছে। কিন্তু এই রাজ্য সরকার বলছে তাদেরটা আটকানো থাক, আপনি বাদবাকিটা ছেড়ে দিন। তাহলে যে 5 জন পায়নি তাদেরটা কেন্দ্রীয় সরকারকে আবার দিতে বলছে, কিন্তু যারা পেয়ে গেছে, যাদের দরকার ছিল না, সেই টাকাটা কি হবে? সেই টাকাটা কিভাবে তুলবে? সেটা তো সরকারের টাকা, আপনার আমার ট্যাক্সের টাকা। তাহলে সেই টাকাটা কিভাবে তুলবে? পুরো মামার বাড়ির আবদার যে যেগুলো হয়েছে সেগুলো বন্ধ থাক, কিন্তু যেগুলো হয়নি সেগুলো চালু করে দিন। কারণ যে 5 জন পাওয়ার কথা ছিল তারা পায়নি, তারা তো আবার অ্যাপ্লাই করেছে, তারা তো পায়নি। তাদের লিস্টে নাম আছে তারপরেও পায়নি তারা। যাদের লিস্টে নাম নেই তাদের বাড়ি অন্য লোককে দিয়ে দেওয়া হয়েছে। তাহলে কেন্দ্রীয় সরকার যা টাকা দিয়েছে সেই টাকা আপনি অন্য লোককে দিয়ে দিয়েছেন, যাদের দরকার ছিল না তারা বাড়ি করে বসবাস করছে, আর যারা পায়নি তাদেরকে বলছেন আবার টাকা দিতে। সেটা কি করে সম্ভব? সেটা কি করে সম্ভব? কিন্তু এই রাজ্যের ক্ষেত্রে মানুষকে প্রতিনিয়ত এই তৃণমূল কংগ্রেস ভুল বোঝায়, বলে কেন্দ্রীয় সরকারে টাকা দিচ্ছে না, ভোটে হারছে তাই কেন্দ্রীয় সরকারে টাকা দিচ্ছে না। বিমাতৃসুলভ আচরণ করছে কেন্দ্রীয় সরকার। এখানে বিজেপি জিততে পারে না, তার জন্য কেন্দ্রীয় সরকারের টাকা আটকায়। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলে আমি টাকা দিচ্ছি, উনি টাকা দিচ্ছেন। আবার এদিকে সংসদে দাঁড়িয়ে তার দলের সাংসদরা টাকা চায়। তবে টাকা যে দুর্নীতি হয়েছে, টাকা যে ঝেড়েছে, এটা যেমন সংসদে দাঁড়িয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় নিজেই স্বীকার করে নিয়েছে নিজের মুখে, তেমনি কিছুদিন আগে শওকত মোল্লা এবং যাদবপুরের সাংসদ সেও তো দাঁড়িয়ে বলেছে যে এই টাকাটা কিন্তু মোদি দিচ্ছে না, এই টাকাটা দিদি দিচ্ছে। কেউ যদি এই টাকার মধ্যে থেকে কাটমানি খায় আমাকে খবর দেবেন। সেখানকার সাংসদ আবার এক পায়ে গিয়ে বলেছেন শুধু খবর দিলেই হবে না, জুতো পেটা করতে হবে। তারপরে মোদির টাকা ঝেড়ে খেয়েছিস খা, কিন্তু দিদির টাকা ঝেড়ে খাবি না। কিন্তু টাকা দেখলে তো তৃণমূল কংগ্রেসের নেতাদের জিভ লক লক করে, সে দিদির হোক আর মোদির হোক, সেটা এরা বুঝে গেছে। টাকা এরা খেয়েছে প্রমাণ হয়ে গেছে, এরা নিজের মুখেও স্বীকার করছে। কিন্তু ওরকম বাজে রাজনীতি, যে রাজনীতিটা পশ্চিমবঙ্গে করে মানুষকে ভুল বোঝানোর জন্য, সেই রাজনীতিটাই আবার সেই সংসদে দাঁড়িয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় করতে চাইলেন গতকাল। ঠিক থোতা মুখ ভোতা করে দিয়েছেন নির্মলা সীতারামন। দেখে নিন কি বলেছেন। दिन तक आप ये करेंगे, आपका जो पर्पस टू मेक योर पार्टी मोर इन्फ्लुएंस इन द स्टेट, इट विल नेवर हैपन। रिजल्ट विल ऑलवेज बी 6-0। फिर आपको क्या दिक्कत हो रही है भाई? खुश रहो, पूरे जीतो, पूरे आराम से बैठो ना। हो रही है दिक्कत, जनता देख रही है। गरीब के पैसा किसके हाथ में जा रहे, पार्टी वर्कर्स में हाथ में जा रहे, ये अभी खुलासा हो गया है। শুনলেন তো, যে কাহিনীটা বাংলায় দাঁড়িয়ে বলে মানুষকে বোঝায় যে বিজেপি এখানে হেরে যাচ্ছে বলে টাকা দেয় না, বিজেপি বিমাতৃসুলভ আচরণ করেন বলে, তো ঠিক সাংসদে দাঁড়িয়ে সেই কথাটাই বলছে যে আপনার পার্টি যেটা করতে চাইছে সেটা করতে পারবে না যদি আপনি এগুলো করেন। ওই 6-0 হবে ওই বিধানসভা উপনির্বাচনে, মেরে ধরে ভোট লুট করে 6-0 করেছে। সুতরাং এইভাবে জেতার কারণও তাই, যাতে সাংসদে দাঁড়িয়ে বলতে পারে যে দেখুন আমরা 6-0। অমনি সঙ্গে সঙ্গে উত্তরটাও পেয়ে গেছে নির্মলা সীতারামনের পক্ষ থেকে যে যদি আপনারা জিতেই থাকেন, যদি এই কারণে আমাদের পার্টি সেখানে প্রভাব বিস্তার করতে নাই পারে, তাহলে আপনারা সেটা নিয়ে খুশি থাকুন না কেন? তাহলে চাচ্ছেন কেন? আপনারা তো এটা দেখেই মানুষকে বলছেন যে কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না, টাকা দিচ্ছে না, টাকা দিচ্ছে না, তারপরেও আপনারা জিতে যাচ্ছেন 6-0। তাহলে খুশি থাকুন, আপনাদের তো জেতা নিয়ে দরকার, আপনাদের তো জেতা নিয়ে দরকার। কিন্তু খুশি কেন থাকতে পাচ্ছেন না? খুশি থাকতে পাচ্ছেন না তার কারণ হচ্ছে আপনাদের দলের তৃণমূল কংগ্রেসের নেতারা আগে থেকে টাকা নিয়ে বসে আছে যে এবার ঘর আসলেই তোদের দেওয়া হবে, এবার ঘর আসলেই তোমাকে দেওয়া হবে। আগে থেকে কাটমানি খেয়ে বসে আছে। তা সেই ঘরগুলো যদি তাদেরকে না দিয়ে দেওয়া যায়, তাহলে সেই এলাকার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিক্ষোভ তৈরি হচ্ছে, নেতারা ঘেরাও হচ্ছে।
বিডিও অফিসে একাধিক ঝামেলা হয়েছে এই নিয়ে। যখন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে থেকে টাকা দেবে বলেছে, সেই সময় দাঁড়িয়ে লিস্টে যাদের যাদের নাম নেই তারা আন্দোলন করেছে। এমনকি তৃণমূল কংগ্রেসের নেতারাই যে আমাদের দিয়ে আগে টাকা তুলে নিয়েছে, এখন এদের নাম রাখছে না কেন। সুতরাং যেভাবে মুগুর দিয়ে সোজা করতে হয়, ঠিক সেভাবেই গতকাল পার্লামেন্টে দাঁড়িয়ে ভারতবর্ষের অর্থমন্ত্রী একদম মুগুর দিয়ে সিধা করে দিয়েছে। এমনও বলেছে থোতামুখ ভোতা, মাথা নিচু করে সেখানে বসে পড়তে বাধ্য হয়েছে। বসে পড়তে বাধ্য হয়েছে, বাংলার মানুষকে বোকা পেয়েছে। জানে যাই চুরি করি, 1000 কোটি টাকা করে নেবো চুরি, 2000 5000 কোটি টাকা চুরি করবো, অসুবিধার কি আছে? ভাতা ভিক্ষা অনুদান আছে, দিয়ে দেবো 1000 টাকার জায়গায় আরো 500 টাকা বাড়িয়ে। যেরকম 3 বার ক্ষমতায় এসেছি, আবার 1000 টাকার জায়গায় 500 টাকা বাড়িয়ে দেবো, আবার গিয়ে ভোট দিয়ে দেবে। মানুষও হ্যাবিচুয়েটেড হয়ে গেছে। মানুষ ভাবছে করুক চুরি, আমরা তো 1000 টাকা করে পাচ্ছি। শিক্ষা বিসর্জন যাক, স্বাস্থ্য বিসর্জন যাক, সবকিছু বিসর্জন যাক, তাতে কি হয়েছে? বড় হয়ে ছেলেটা বা মেয়েটা হয়তো প্রশ্ন করবে যে তোমরা ভাতা ভিক্ষা অনুদান নিয়েছো বলে এই সরকারের কাছ থেকে আমি প্রপার শিক্ষা পাইনি, আমি একটা চাকরি পাইনি, তাতে কি হয়েছে? আমার জীবনটা তো কেটে গেল। এই চিন্তা ভাবনা করেই হয়তো আপনারা রয়েছেন। দেখুন চিন্তা ভাবনার পরিবর্তন আপনারা করতে পারেন কিনা। আজ পশ্চিমবাংলার মান সম্মান যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, যেভাবে চুরি চামারি দুর্নীতিতে ভরে গেছে এই সরকার, এই সরকারকে যেরকম 3 বার সুযোগ আপনারা দিয়েছেন, এই সরকারকে পরিবর্তনের দায়িত্ব আপনাদের নিতে হবে। পরিবর্তনের দায়িত্ব আপনাদের নিতে হবে। ভালো করে মাথায় ঢুকিয়ে নিন। আপনারা কি মনে করেন উপযুক্ত জবাব দিয়েছে তো? সুদীপ বন্দ্যোপাধ্যায় থোতামুখ ভোতা হয়েছে তো? যেটাই মনে করেন অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ, নমস্কার।